তো বন্ধুরা, আজকের আমার কাছে এসেছে একটা অটোমেটিক স্প্রেয়ার মেশিন, যেটা খারাপ, যেটা সুইচ অন করলেও চালু হচ্ছে না। আমি পিছনের ঢাকনাটা খুলে নিয়েছি। খুলে আমি তারগুলো সুইচ চেক করে নিয়েছি, ওগুলো সব ঠিকই আছে, ব্যাটারিতে চার্জ আছে, কিন্তু মোটর ঘুরছে না, মোটরের প্রবলেম আছে। তো এখন আমি মোটরটা খুলবো। তো আমি মোটরটা খুলেছি। মোটরটা খুলে দেখেছি পাম্পে কিছু প্রবলেম নেই, পাম্প ভালো আছে, মোটর জাম আছে। তো সাধারণত যেহেতু এটা জলের স্প্রে কারবার, তাই মোটর জাম হয় স্বাভাবিক। এই জাতীয় মেশিনে, অটোমেটিক স্প্রেয়ারে সাধারণত মোটরই বেশিরভাগ ক্ষেত্রে জাম হয়ে যায়। তো আমি এখন মোটরটাকে ওয়াশ করব। প্রথমে মোটরটাকে ঘুরিয়ে নেব। মোটরের সামনের দিকে একটা বিয়ারিং আছে, যেটা ভাইব্রেটরের মুখে লাগানো থাকে। তো আমি কিভাবে ওয়াশ করছি দেখতে থাকো। তো আমি একটা প্লাসের সাহায্যে মোটরের শ্যাফটটিকে আস্তে আস্তে ঘোরাবো এবং ফ্রি করার চেষ্টা করছি। আস্তে আস্তে করতে হবে, কারণ কোনো পার্টস যাতে না ভেঙে যায় সেদিকটাও লক্ষ্য রাখতে হবে। তখন আমি ফ্রি করার চেষ্টা করছি। কিছুটা ফ্রি হয়েছে, আর একটু জার্কিং করলেই ফ্রি হয়ে যাবে। একটু তেল দিয়ে দিতে হবে, কেরোসিন তেল দিয়ে দিলাম। এবার আবার একটু ঘোরাবো। হ্যাঁ, ফ্রি হয়ে গেছে কিছুটা। এটা একটা 12 ভোল্টের ডিসি মোটর, আমি এক্সট্রা 12 ভোল্ট দিয়ে চেক করব। তো আমি একটা ট্রান্সফরমার নিয়ে নিয়েছি, এই ট্রান্সফরমারের সাহায্যে মোটরটাকে টেস্ট করব। মোটরটা চলছে কিনা দেখব। প্রথমে তো জাম ছিল, জাম ছাড়িয়ে দিয়েছি, এবার চলে কিনা দেখতে হবে। তো এবার আমি চেক করব। মোটরটা আস্তে আস্তে ঘুরছে, কিছুটা হাত দিয়ে ঘুরিয়ে দেওয়ার পরে এবার স্পিডে ঘুরছে। তো এবার আমি মোটরটাকে পাম্পের সঙ্গে ফিট করব। তো যেইভাবে নাটগুলো লাগানো ছিল ওইভাবেই আমি পরপর নাটগুলো লাগাবো।
কমপ্লিটের পথে। এবার মোটর ফিট করা হয়ে যাওয়ার পরে আমি ড্রামে মোটর ফিট করে দেবো ফাইনাল করে, এবং এরই সাথে সাথে আমাদের অটোমেটিক স্প্রেয়ার মেশিনও যে প্রবলেম ছিল সেটাও সলভ হয়ে যাবে। এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পছন্দ হলে ভিডিওটি লাইক করো।